নমস্কার সকলকে, আমার আরও একটি মিনি ব্লগে সকলকে স্বাগত। তো শুভ শারদিয়া, শুভ ষষ্ঠী। আজকে যেহেতু ব্লগটা ছাড়ছি তাই শুভ ষষ্ঠী জানালাম সবাইকে। তবে আমার ব্লগটা শুরু হয়েছে কালকে থেকে, পঞ্চমী। হ্যাঁ, পঞ্চমীর দিন আমরা একটু ফ্যামিলি মিলে আউটিং করেছিলাম। তো আমাদের পাড়া থেকে বেরিয়েই সামনে কয়েকটা ঠাকুর আর কি দেখলাম, সাথে আমার কুলফিও বেরিয়েছিল। তো প্রথমেই যে ঠাকুরটা দেখলাম সেখানে খুব সুন্দর ভূতের রাজা দিলবর থিম করেছিল। কোচবিহারের পুজো সত্যিই খুব ভালো। কলকাতার পুজো তো অবভিয়াসলি ফেমাস, বাট কোচবিহারের পুজো কিন্তু কম না। আমি 2 বছর হলো ঠাকুর দেখছি, প্রচুর বড় বড় থিমে পুজো হয়। তো প্রথম ঠাকুরটা তো বেশ খুব ভালো লেগেছে, থিমটা অসাধারণ। তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম নেক্সট ঠাকুর প্যান্ডেলের দিকে। তবে পঞ্চমী দিন খুব বেশি ঠাকুর দেখিনি আমরা, এই সামনের কয়েকটা আর কি। তো সেকেন্ড প্যান্ডেলটাও দারুণ করেছিল কিন্তু। এখানে না অনেক ভালো ভালো থিম হয়, বড় বড় থিম হয়। আমার পুজোর ব্লগগুলো ধীরে ধীরে আমি আপলোড করব। আমি ডেলি ব্লগ করছি না, কারণ ডেলি না সময়টা হয়ে উঠছে না। আর আমার যে স্পেশাল ব্লগটা, যেটার জন্য কলকাতায় যাওয়া, আগের ব্লগে আমি বলেছিলাম, সেটাও খুব তাড়াতাড়ি আসবে। তবে একটু ধৈর্য তো ধরতেই হবে। যেহেতু পঞ্চমী ছিল তাই পুজো হয়তো সেভাবে শুরুই হয়নি, মানে কিছু কিছু প্যান্ডেলে। তবে থিম ওয়ার্কগুলো কিন্তু অসাধারণ। বাট এখানে জানেন তো, একটাও ফটো তুলতে পারিনি, কারণ সবটাই ব্লু। তারপরে নেক্সট চলে গেলাম নেক্সট প্যান্ডেলের দিকে। রাস্তাঘাটগুলো কী সুন্দর সাজিয়েছে না, দেখেই মনে হয় পুজো পুজো ভাইবস। তো এইটা ছিল নেক্সট প্যান্ডেল, মানে অসাধারণ কাজ যারা করেছে। এটা না পুরো ওই ঝাঁটার ওই মেটেরিয়ালসগুলো দিয়ে তৈরি করা ছিল, আর নারকেলের ছোবা দিয়ে তৈরি করা ছিল। খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করেছিল, আর ঠাকুরগুলো তো অসাধারণ। সবে তো পঞ্চমী স্টার্ট করলাম, এখনও কোচবিহারের প্রচুর ঠাকুর দেখা বাকি। আর দিনহাটা তো স্পেশাল আছেই। প্রত্যেকটা ব্লগ প্লিজ সবাই দেখবে আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। এটা ছিল আমার দেখা ওয়ান অফ দ্য ফেভারেট প্যান্ডেল। মানে আমি সত্যি পাগল হয়ে গেছিলাম এখানে দেখে, যে এত সুন্দর থিম, মানে চোখের সামনে থেকে না দেখলে বিশ্বাস করা যাবে না, যেন মনে হচ্ছে জীবন্ত শিবজি বসে আছে। আর ভিড় দেখেছেন গাইস, পঞ্চমীতেই এত ভিড়, তাহলে আরও তো দিন পড়ে আছে। যাই হোক, তাও আমরা ফাঁকায় ভালোই ঠাকুর দেখে নিলাম। এদিক ওদিক আশেপাশে প্রচুর ঠাকুর হয়েছে কোচবিহারে, মানে পা হাঁটতে না হাঁটতেই ঠাকুর, এরকম একটা ব্যাপার। আমাদের পাড়ার তো মধ্যেই 3-4টে ঠাকুর এমনিই রয়েছে। তো যাই হোক, আমার মিনি ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে, আমি অপেক্ষায় থাকবো। এটা ছিল লাস্ট প্যান্ডেল হোপিং, কারণ অলরেডি এই কটা ঠাকুর দেখতেই আমাদের 10টা বেজে গেছিলো, আর তার মধ্যে কুলফিকে তো মিস